এই পর্বে আমরা চ্যাপ্টার 4 এর আরেকটা সিকিউ প্রবলেম সলভ করব। দেখো এখানে বলা আছে a ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, বি ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই, সি ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার অ্যান্ড ডি ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এতে বলা আছে মাল্টিপ্লাই নেগেটিভ 3a স্কোয়ার বি কিউব, নেগেটিভ 7 a কিউব বি স্কোয়ার সিডি। বিতে বলছে প্রুভ দ্যাট বিডি ইকুয়াল টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। সিতে বলা আছে শো দ্যাট এ বি সি ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। তো চলো আমরা এক এক করে প্রবলেমগুলো সলভ করি। এ নাম্বারে দেখো জাস্ট এই দুইটা টার্মকে মাল্টিপ্লাই করে দিলেই আমাদের আনসার হয়ে যাবে। দ্যাট মিন্স আমরা এখানে লিখব নেগেটিভ 3a স্কোয়ার বি কিউব ইন্টু নেগেটিভ 7a কিউব বি স্কোয়ার সি ডি। এখন দেখো এখানে নাম্বারের সাথে নাম্বারকে মাল্টিপ্লাই করব। দ্যাট মিন্স নেগেটিভ 3 ইন্টু, অবশ্যই এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব, যেহেতু দুইটা নাম্বারের আগে নেগেটিভ সাইন, তাহলে অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব। তাহলে নেগেটিভ 3 ইন্টু নেগেটিভ 7। দেন বাকি টার্মগুলো আমরা লিখে ফেলবো এ স্কোয়ার বি কিউব ইন্টু, এই যে এখানে এ স্কোয়ার বি কিউব লিখলাম আর এই বাকিগুলো মাল্টিপ্লাই অবস্থায় লিখে দিব। দ্যাট মিন্স এ কিউব বি স্কোয়ার সি ডি। এখন দেখো এই দুইটা নাম্বারকে যদি মাল্টিপ্লাই করি সাইনটা কি হবে, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এখানে তো আর প্লাস সাইন দেওয়ার দরকার নাই। 3 টাইমস 7 21। দেন এখানে একটু খেয়াল করো, এখানে বেজ কোথায় কোথায় সেম একটু আমরা খুঁজে বের করি। এই যে এখানে বেজ এ, এখানেও বেজ এ, তাহলে আমরা লিখতে পারবো এ টু দি পাওয়ার বেজগুলো সেম এবং প্রোডাক্ট অবস্থায় আছে, তাহলে পাওয়ারগুলো জাস্ট অ্যাড হয়ে যাবে। দ্যাট মিন্স এখানে হবে এ টু দি পাওয়ার 2 প্লাস 3। কেন 2 প্লাস 3 হলো, এই যে এখানে এর পাওয়ার 2 আর এখানে এর পাওয়ার 3। দেন ইন্টু বি টু দি পাওয়ার, দেখো বেজ এখানে বি এখানে বি, তাদের পাওয়ার কত 3 and 2, তাহলে আমরা লিখব বি টু দি পাওয়ার 3 প্লাস 2 ইন্টু, দেখো এখানে অনলি সি আছে, এরকম বেজের আর কোথাও এখানে নাই, তাহলে অনলি সি আমরা এখানে লিখে দেব। সিমিলারলি এখানে একটাই ডি আছে, ডি টাইপের আর কোনো এখানে টার্ম নাই, তাহলে অনলি ডি লিখে দিলাম। এখন আমরা জাস্ট আর একটু সিম্পলিফাই করলে আমাদের আনসারটা চলে আসবে 21 a to the power 5 b to the power 5 c d. This is our final answer. আশা করি তোমরা বুঝতে পারছো, এটা হচ্ছে জাস্ট টাইপ 1 এর মাল্টিপ্লিকেশন, ভেরি ইজি। এখন আমরা হচ্ছে বি নাম্বার প্রবলেমটা সলভ করব। bd ইকুয়াল টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তাহলে আমরা শুরুতে লিখে নিব given that b ইকুয়াল টু, দেখি b ইকুয়াল টু কি দেয়া ছিল, b ইকুয়াল টু দেয়া ছিল এক্স মাইনাস ওয়াই, আর d ইকুয়াল টু দেয়া আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এই দুইটা জিনিস আমরা ওখানে লিখে নেই, b ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই অ্যান্ড d ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এখন জাস্ট হচ্ছে আমরা এই দুইটাকে মাল্টিপ্লাই করে দিলে আমাদের এরকম একটা জিনিস আসবে, সেটাই আমাদের ফাইন্ড আউট করতে হবে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করব। দ্যাট মিন্স আমরা এখানে লিখব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু বিডি। দেখো বিডি পাশাপাশি লিখা মানে বি ডি এর সাথে মাল্টিপ্লাই অবস্থায় আছে, তাহলে এখানে আমরা বি এর এক্সপ্রেশনটা লিখব। বি এর এক্সপ্রেশনটা কি, এক্স মাইনাস ওয়াই, এই যে ফার্স্ট ব্রেকেট দিব, ফার্স্ট ব্রেকেট দেওয়া মানে হচ্ছে দুইটা এক্সপ্রেশন মাল্টিপ্লাই অবস্থায় যে আছে সেটা ইন্ডিকেট করবে, এগুলো তোমরা জানো। আর ডি এর এক্সপ্রেশনটা লিখে ফেললাম এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ওকে ফাইন। তাহলে এখন এক্স দিয়ে এই পুরোটাকে মাল্টিপ্লাই করব শুরুতে, এই যে এই এক্স দিয়ে পুরোটাকে মাল্টিপ্লাই। দ্যাট মিন্স এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। দেন নেগেটিভ ওয়াই দিয়ে আবার এই পুরোটাকে মাল্টিপ্লাই করব, মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ওকে ফাইন। এখন জাস্ট এক্স দিয়ে এই তিনটা টার্মকে ইন্ডিভিজুয়ালি মাল্টিপ্লাই করে দিব। দ্যাট মিন্স এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু এক্স ওয়াই প্লাস এক্স ইন্টু ওয়াই স্কোয়ার।
মাইনাস, এখানে দেখো কেন মাইনাস সাইনটা হলো, এই এক্স স্কোয়ারের আগে আছে পজিটিভ সাইন, পজিটিভ ইন্টু নেগেটিভ, দ্যাট মিন্স প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার, ওয়াই ইন্টু এক্স স্কোয়ার। এগেইন এখানে আছে প্লাস, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই ইন্টু এক্স ওয়াই, ওয়াই ইন্টু এক্স ওয়াই। এগেইন এখানে দেখো প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার। এখন জাস্ট হচ্ছে আমরা এক্সপোনেনশিয়াল লটা ইউজ করব, বেসগুলো সেম, পাওয়ারগুলো অ্যাড হয়ে যাবে, দ্যাট মিন্স এক্স টু দি পাওয়ার 1 প্লাস 2, এখানে এক্সের পাওয়ার 1 আর এখানে 2, তোমরা তো এটা জানো কোনো পাওয়ার না থাকা মানে হচ্ছে 1। এরপর দেখো এখানে বেস সেম এটার আর এটার, তাহলে এখানে আসবে এক্স টু দি পাওয়ার 1 প্লাস 1 ইন্টু ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার। এখানে আর কোনো চেঞ্জ হবে না কারণ বেস সেম, এরকম দুইটা টার্ম নাই, সেজন্য যা আছে তাই লিখে দিলাম। এখানে দেখো আলফাবেটিক অর্ডারে আমরা রিঅ্যারেঞ্জ করে এইভাবে লিখতে পারি, এক্স স্কোয়ার ওয়াই, এক্স স্কোয়ারটাকে আগে লিখলাম দেন ওয়াই, মাইনাস এক্সকে আগে লিখবো দেন ওয়াই টু দি পাওয়ার 1 প্লাস 1। এই যে এখানে বেস 1, এখানেও বেস 1, সেই বেসগুলো অ্যাড করে দিলাম উপরে, মাইনাস ওয়াই টু দি পাওয়ার 1 প্লাস 2। এখন জাস্ট একটু সিম্পলিফাই করি আমরা, এক্স টু দি পাওয়ার 3, 1 প্লাস 2 3, প্লাস এক্স স্কোয়ার ওয়াই 1 প্লাস 1 2, প্লাস এক্স ওয়াই স্কোয়ার যা আছে তাই লিখলাম, মাইনাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব। এখন দেখো তুমি যদি এখানে এডিশন সাবট্রাকশন করো, পজিটিভ এক্স স্কোয়ার ওয়াই, নেগেটিভ এক্স স্কোয়ার ওয়াই ক্যান্সেল আউট, এক্স ওয়াই স্কোয়ার পজিটিভ, এক্স ওয়াই স্কোয়ার নেগেটিভ, তাহলে এখানে আসে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এই যে হয়ে গেল, এটাই তো হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে তোমরা হচ্ছে সবার শেষে লিখে দিবে এখানে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। দেখো এখানে কি করতে বলছে, প্রুফ, তাহলে তোমরা লিখে ফেলবা প্রুভড, শেষ হয়ে গেল ম্যাথ। তো আশা করি তোমরা এই প্রবলেমটা বুঝতে পারছো, খুবই ইজি, জাস্ট বি আর ডিকে মাল্টিপ্লাই করে দেন সিম্পলিফাই করলে আনসারটা হয়ে যাবে। এখন আমরা সি নাম্বার প্রবলেমটা একটু দেখব। সি নাম্বারে বলছে শো দ্যাট এ বি সি ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। তার মানে এখানে যে তিনটা এক্সপ্রেশন আছে, এ ইকুয়াল টু সামথিং, বি ইকুয়াল টু সামথিং, সি ইকুয়াল টু সামথিং, সেই তিনটা মাল্টিপ্লাই করলেই এই আনসারটা চলে আসবে। তো চলো হচ্ছে আমরা সলভ করি। আগে লিখবো এ ইকুয়াল টু কী দেওয়া আছে, বি ইকুয়াল টু কী দেওয়া আছে, সি ইকুয়াল টু কী দেওয়া আছে, সেগুলো একটু লিখে নিব আমরা এখানে। তাহলে দেখো আমরা লিখি গিভেন দ্যাট a equal to x plus y, b equal to x minus y and c equal to x square plus y square। চলো আরেকবার দেখে নিই ঠিক লিখলাম কিনা। a equal to x plus y, b equal to x minus y, c equal to x square plus y square। ওকে ফাইন, ঠিক আছে। তাহলে এখন হচ্ছে আমরা কাজ করবো হচ্ছে লেফট হ্যান্ড সাইড নিয়ে, এই যে এটা নিয়ে, এটার ক্যালকুলেশন করে সিম্পলিফাই করব, পরে এই আনসারটা চলে আসবে। তাহলে হচ্ছে চলো আমরা এখানে লিখি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু এ বি সি, এই তিনটা মাল্টিপ্লাই অবস্থায় আছে। তাহলে হচ্ছে আমরা কিভাবে লিখতে পারি এখানে, তাহলে শুরুতে আমরা এ ইকুয়াল টু যেই এক্সপ্রেশন দেওয়া আছে সেটা লিখে ফেলবো, এক্স প্লাস ওয়াই, দেন ফার্স্ট ব্রেকেট ইউজ করবো মাল্টিপ্লিকেশনের জন্য, বি ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই অ্যান্ড সি ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। জাস্ট এই যে এখান থেকে ভ্যালুগুলো আমরা লিখে ফেললাম। এখন আমরা শুরুতে এই দুইটা মাল্টিপ্লিকেশন করে নিব, দেন যেই প্রোডাক্টটা পাবো সেটার সাথে এই লাস্ট এক্সপ্রেশনকে মাল্টিপ্লাই করব। তুমি চাইলে এটার সাথে এটা আগে মাল্টিপ্লাই করে দেন যেই প্রোডাক্ট পাবা সেটার সাথে এটাকেও মাল্টিপ্লাই করতে পারো, কোনো অসুবিধা নাই, সেম আনসার আসবে। এই দুইটা মাল্টিপ্লিকেশন আগে করলে একটু ইজি হবে আর কি, সেজন্যই আমার এটা করা। তাহলে এক্স দিয়ে এই পুরোটাকে মাল্টিপ্লাই করো, দ্যাট মিন্স এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই, দেন প্লাস এই ওয়াই দিয়ে আবার পুরোটাকে মাল্টিপ্লাই করো, প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এখন একটু খেয়াল করো, এখানে অবশ্যই তোমরা একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবা। কেন সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে? কারণ এইখানে তুমি মাল্টিপ্লাই করার পরে যে প্রোডাক্টটা পাবা সেটা কিন্তু আবার এটার সাথে মাল্টিপ্লাই অবস্থায় আছে। তুমি যদি এই সেকেন্ড ব্র্যাকেটটা না দাও তাহলে শুধুমাত্র এটার সাথে মাল্টিপ্লিকেশন ইন্ডিকেট করবে, কিন্তু এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কিন্তু পুরোটার সাথেই মাল্টিপ্লাই অবস্থায় আছে, বি কেয়ারফুল। ওকে ফাইন, তাহলে দেখো এখানে এক্স দিয়ে এক্সকে মাল্টিপ্লাই করলে এক্স ইন্টু এক্স হবে মাইনাস এক্স ইন্টু ওয়াই।
এই যে এক্স দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলাম, কেন মাইনাস হলো, এক্সের আগে আছে প্লাস আর এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাস এখানে হবে ওয়াই ইন্টু এক্স, প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই ইন্টু ওয়াই। এখন এখানে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করলেই হবে, আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যেরকম আছে ওইভাবেই লিখে ফেললাম আমরা। এখন এক্সপোনেনশিয়াল লটা ইউজ করবো, এক্স টু দি পাওয়ার 1 প্লাস 1, দ্যাট মিনস 2 হবে আর কি একটু পরে, এক্স ওয়াই যা আছে তাই। এটাকে রিঅ্যারেঞ্জ করে আমরা লিখতে পারি প্লাস এক্স ওয়াই, জাস্ট এক্সটাকে আগে লিখলাম, ওয়াইটাকে পরে লিখলাম আর কি, মাইনাস ওয়াই টু দি পাওয়ার 1 প্লাস 1, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন দেখো এখানে যদি হচ্ছে আমরা আরেকটু সিম্পলিফাই করি, এখানে আসবে হচ্ছে এক্স স্কোয়ার, এটা হচ্ছে পজিটিভ এক্স ওয়াই, নেগেটিভ এক্স ওয়াই ক্যান্সেল আউট, মাইনাস ওয়াই স্কোয়ার 1 প্লাস 1 2 আর কি। এই তো সিম্পলিফাই করার পরে খুব সুন্দর একটা ফরম্যাট আসছে, আর এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যা আছে তাই লিখে দিলাম। এখন সেম ওয়েতে আবার এক্স স্কোয়ার দিয়ে এই পুরোটাকে মাল্টিপ্লাই করবা, দ্যাট মিনস এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এই যে মাইনাস ওয়াই স্কোয়ার দিয়ে আবার এটাকে মাল্টিপ্লাই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। চলো আর একটু সিম্পলিফাই করি, এক্স স্কোয়ার দিয়ে এই দুইটাকে মাল্টিপ্লাই করে দিই, দ্যাট মিনস এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার, এখানে মাইনাস ওয়াই স্কোয়ার দিয়ে যদি মাল্টিপ্লাই করি মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার হবে, আর এখানে হবে মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার, এই যে প্লাসে মাইনাসে মাইনাস। ওকে ফাইন, আমরা এই জায়গাতেই বাকিটা দেখাই। এখানে যদি হচ্ছে এখন এক্সপোনেনশিয়াল ল ইউজ করি, এক্স টু দি পাওয়ার 2 প্লাস 2 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস, এখানে দেখো এটাকে রিঅ্যারেঞ্জ করে আমরা এক্স স্কোয়ারকে আগে লিখবো, ওয়াই স্কোয়ারকে পরে লিখবো আলফাবেটিক অর্ডারে আর কি, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই টু দি পাওয়ার 2 প্লাস 2। তাহলে দেখো এখানে যদি হচ্ছে আমরা সিম্পলিফাই করি এক্স টু দি পাওয়ার 4 আসবে, এটা হচ্ছে পজিটিভ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, নেগেটিভ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ক্যান্সেল আউট, মাইনাস ওয়াই টু দি পাওয়ার 2 প্লাস 2 4। দেখো এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল, এই যে প্রবলেমটা এখানে ছিল সি নাম্বারে, রাইট হ্যান্ড সাইডে আছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4, তাহলে আমরা এখানে লিখে দিব ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। So we can write here left hand side equal to right hand side should. তা আশা করি তোমরা এই সিকিউটা খুব ভালো করে বুঝতে পারছো, তোমরা জাস্ট মাথা ঠান্ডা করে একটু প্র্যাকটিস করলেই এই টাইপের সিকিউগুলো ইজিলি সলভ করতে পারবা। তো এই পর্বটা আমি এখানেই শেষ করতেছি, দেখা হচ্ছে নতুন পর্বে, সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।